হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি। এই যে সকালবেলা আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। অনেক থালি বাসন এখন আমার ধুইতে হবে। এগুলো আজকে আমার হেল্পিং হ্যান্ড উনি আসে নাই, 3 দিন যাবত আসতেছে না। আমার কষ্ট হইতেছে অনেক কাজ করতে, এই জন্য আমি ওইগুলো সব পরিষ্কার করব। তার আগে চুলা যা আছে সব ভালো করে ক্লিন করবো। আর এখানে আমি যে কলিজা ভিজিয়ে রাখছি, এগুলো রান্না করব দুপুরে। কোরবানির কলিজা, তার ওই ফ্যাপসা। এখন আমি যে চুলা সব ভিমবার দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিতেছি। রান্নার আগে চুলা ক্লিন করে রান্না করতে বসলে ভালো লাগে। চুলা পরিষ্কার থাকতে আমি রান্না করতে পারি না। এই জন্য যে সুন্দর করে চুলার আশপাশে উপরে সাইড এগুলো সুন্দর করে আমি এখন একে একে পরিষ্কার করে নেব। যে একটা তারের মাজনি দিয়ে এভাবে ঘষে প্রচুর তেল চিটচিটে হয়ে যায়। এই যে 2-1 দিন পর এরকম ক্লিন করতে হয়। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আসলে সংসারে তো কাজের শেষ নাই। কাজ করলে কাজের অভাব নাই, আর কাজ না করলে কোনো কাজই নাই। তো এই যে আমি বসে এইভাবে দাঁড়াইয়ে এই একটা মাজনি নিয়ে তারপরে যে চুলাটা মাজতেছি। গরম পানি দিছি, গরম পানি না দিলে তেল চিটচিটে এগুলো উঠবে না। তো গরম পানির সঙ্গে যে ভিমবার মিক্স করে তারপরে যে আমি ডলতেছি আশপাশ পুরে। এটি হলে পরে আবার একটা ন্যাকড়া ভিজাই যেভাবে মুছে নিব, ঘষে নিব। এই চুলার উপরে যে ওয়ালটা থাকে, এটা প্রচুর ময়লা পড়ে, একদম তেল পরে নষ্ট হয়ে যায়। কয়েকদিন পর এরকম ক্লিন করতে হয়। তো মাঝে মাঝে করি, কারণ চুলার আশপাশ নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। ক্লিন থাকলে চুলার রান্নাঘর ক্লিন থাকলে রান্না করতেও ভালো লাগে। রান্নাঘরটা ঢুকলে একটা শান্তি লাগে, যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। রান্না করেও মজা লাগে। তো আমি রান্নার আগে কাজগুলো সারিয়ে নিতেছিলাম। তারপরে আমি রান্না বাড়া বসাবো। ন্যাকড়া ভেজে পুরো বলটা মাছছি, একদম সাদা দবদবা হয়ে গেছে। যেহেতু আমি গরম পানি দিচ্ছি, এই জন্য ময়লা টয়লা একদম সব তেল চিটচিটে যা আছে সব উঠে গেছে। চুলাটা আমি সেমভাবে মুছে নিব ন্যাকড়াটা ভিজাইয়া। আসলে সংসারে কাজকর্ম করাই লাগে প্রতিদিন, তাই ভাবলাম একটু শেয়ার করি। যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, আমার কী করি না করি সব কিছুই শেয়ার করি। যে ওয়ালটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আশপাশ সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে, তাই ভালোই সুন্দর পরিষ্কার হয়েছে, একদম কোনো নাই। এই যে থালি বাটি যা ছিল সব আমি যে ধুয়ে এটার মধ্যে রাখছি। এর মধ্যে সব কিছু রেখে এখন আমি বেসিনটা যে কিচেনে যে সিঙ্কটা থাকে, এই সিঙ্কটার মধ্যে যে আমি পেস্ট দিয়ে দিলাম আর ভিমবার দিয়ে তারপরে ঘষবো। পেস্ট দিলে ভালো পরিষ্কার হয়। কোলগেট দিতে পারলে আরও ভালো, এটার থেকে কোলগেট বেশি ভালো। এর আগে আমি কোলগেট দিয়ে অনেকবার পরিষ্কার করছি, সুন্দর পরিষ্কার হয়েছে। তবে একবার মেজে ঘষে আসলে কাজগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু মনে হইতেছে তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু আমি তো কাট করে অল্প অল্প একটু দেখাইছি, এত তো দেখানো যায় না। কাজগুলো করতে তো আমার অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টার মতো লাগছে। এই যে এগুলো আমার মাজতে ঘষতে অনেক সময় লাগছে। অনেক সময় লেগে আমি পরিষ্কার করছি একদম মন মতো। আসলে নিজের কাজ নিজে করলে যেরকম সুন্দর হয়, অন্যজন করলে এরকম হয় না। বোয়া দিয়ে কাজ করে আমরা তো জানি, ভালোভাবে করে না। এই যে আমি বেসিন টেসিন সুন্দরভাবে এখন আমার পরিষ্কার হয়ে গেছে সব কিছু। বেসিনের যে উপরের যে এটা আমি ওয়ালটাও আমি সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার হয়েছে ভালো। তখন আমি যে রান্না বসাই দিছি, ভাত বসাইছি চুলায় যে আমার বাচ্চার জন্য রান্না করতেছিলাম সুজি। আর এখন এই কলিজাটা আমি এরকম ছোটো ছোটো করে কাটে নিচ্ছি। তো এখন এটার মধ্যে আমি একদম গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটার মধ্যে যে ব্লাড থাকে, অনেক রক্ত টক্ত এগুলো বের হয়ে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর এটা কলিজার ভিতরে ময়লা থাকে অনেক। তো আমি এইভাবে করে ভিজাই রাখবো। ভিজাই রেখে তারপর আবার সুন্দর ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করে তারপরে আমি রান্না বসাবো। এই যে আমি এইভাবে ভিজিয়ে রাখছিলাম, আমি পানিটা রক্তর মতো লাল হয়ে গেছে। আমি এখানে পানিটা ফেলে দিয়ে কয়েকবার সুন্দর করে পরিষ্কার করে নেবো। এখানে করলা ভাজি করবো। এই যে করলা কাটে রাখছি নিজে, এগুলো আমি কাটছি, অনেক সময় লাগছে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, আমার এইগুলো কাটাকুটি করে অনেক সময় লেগে গেছে।
তো আমি এই পাশে এই যে কলিজাটা বসাই দিব, এই জন্য ওই পেঁয়াজ কুচি তেল দিয়ে তারপরে আস্ত গরম মশলা দিয়ে দিছি। এই যে আমি সুন্দরভাবে ধুয়ে জালিতে রাখিয়ে দিছি। এখন এটা আমি রান্না চড়াবো। তাই পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলে তাই এটার মধ্যে আমি সব মশলা টশলা দিয়ে দিব। ভাজা হয়ে গেলে এই যে আমি আদা রসুন জিরা এগুলো দিয়ে দিছি। এটা দিয়ে তেলের মধ্যে একটু ভাজে নিব, তারপরে দিব এই যে মশলা গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তারপর একটু নাড়িয়ে নিলাম, নাড়ার পরে এখন হচ্ছে আমি কিছুক্ষণ মশলাটা তেলের সঙ্গে কষাবো, কষাই টষাই তারপরে হচ্ছে আমি দিব। এই যে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে তারপরে পানি দিয়ে সুন্দর করে মশলাটা সময় নিয়ে কষাবো। মশলা যত ভালো কষানো হয় তরকারির টেস্ট তত ভালো হয়। এই জন্য মশলাটা আমি অনেকক্ষণ নিয়ে কষাইছি, এতক্ষণ তো আর দেখাই নেই। অনেকক্ষণ নিয়ে মশলা পানি দিয়ে দিয়ে কষাইছি, সুন্দর করে কষাই তারপর আমি এখন ওই কলিজাটা দিয়ে দিব, লবণও দিয়ে দিছি। এখন এই যে কলিজাও দিয়ে দিছি, কলিজাটা দিয়ে তারপরে যে মশলার সঙ্গে আমি এখন মিশাই নিব, সুন্দরভাবে মিশাইয়ে তারপর ঢেকে রাখবো, পানি বেরোবে এর থেকে। তো ভিডিওটা যারা দেখা শুরু করছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। এই পাশে আমি ভেন্ডিটা ভাজি করতেছিলাম, এই জন্য যে পেঁয়াজ একসঙ্গে মরিচ দিয়ে আমি তো ওই ভাজির মধ্যে কোনো হলুদ ইউজ করি না, শুধু ওই যে লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এমনি এইভাবে মজা লাগে। করলা ভাজির মধ্যে আমি হলুদ দিই না। করলা ভাজি যদি মাছ দিয়ে করি, চিংড়ি মাছ দিয়ে, তাহলে হলুদ দিই, নাহলে আমি এমনিতেই করি, হলুদ দিই না ভাজির মধ্যে। এটা সবুজ সবুজ থাকে, দেখতে ভালো লাগে, খাইতে অনেক মজা লাগে। তো এটা আমি নাড়াতে দিছিলাম। এই যে পানি বের হয়ে গেছে কলিজার থেকে। এদিকে আমার ভাজিটাও আমি নাড়তেছিলাম, 2 চুলায় বসাই দিচ্ছি, এমনিতেই দেরি হয়ে গেছে রান্না। 2 চুলায় বসালে তাড়াতাড়ি হয়ে যায়, কাটাকাটি থাকলে রান্নার সময় লাগে না। তো যেখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কাটছি এই বটি দিয়ে, তো এই বটিটা থাকাতে আমার উপকারী হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় কাটা যায়, নিচে আর বসতে হয় না। তো যখন আমি পানি গরম করে রাখছিলাম, এখন এটা দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো, একবার ভুনা ভুনা করে ফেলাবো। আস্তে আস্তে জাল দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব। এই যে আমার ভাজিটাও শেষ পর্যায়ে, ভাজিটা হয়ে গেছে। এই যে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। ভেন্ডি ভাজিটা অনেক মজা হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। গাছের ভেন্ডি তো একদম কচি ছিল, টাটকা। তো এই যে আমার তরকারিতে বলক আসছে, আমি এখন ঢাইকে রাখবো, ঢাইকে চুলার আঁচটা কমাবো। তো এই যে আমার রান্না করলাটা আগেই ভাজি করছি, যে অনেক পেঁয়াজ দিয়ে একদম অল্প একটু করলা ভাজি, আর এই যে ভেন্ডি ভাজিটা, এই যে লেবু কেটে রাখছি, আর ভাতও হয়ে গেছে। এখন শুধু কলিজাটা হইলে আমার রান্না হয়ে যায়। রান্না টান্না শেষ করে তারপরে আবার কত কাজকাম থাকে। এই যে গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দেওয়ার পরে আমি এটা আবার ঢাইকে রেখে দেবো, একবার ডিম আঁচ কমাইয়া তারপরে রেখে দেবো চুলার উপরে। এতে করে সুন্দরভাবে আরও টুটাই নিয়ে একদম হয়ে যাবে। তো আমি ঢেকে রেখে দিলাম, রাখার পরে তারপরে এই যে রান্নার পরে যে দেখেন একবার তো পরিষ্কার করছে, আবার এই যে চুলাটা নোংরা হয়ে যায়, এগুলো আবার মুছবো। সাথে সাথে কাজটা করে ফেলাইলে তাহলে আর কষ্ট হয় না, কাজ জমিয়ে রাখলেই কষ্ট হয়ে যায় বেশি। এই যে আমি সাথে সাথে সব আবার ক্লিন করে সুন্দরভাবে পরিষ্কার করে রাখছি, বেসিন টেসিন সব। তারপরে যত রান্নার পরে তো আবার কতগুলো থালি বাসন হয়, ওইগুলো আমি ক্লিন করে রাখছি। এই যে সাথে সাথে যে সব করে ফেলাইছি, এই যে পাতে ধুয়ে সব ওইভাবে উপর করে রেখে দিচ্ছি। সব পরিষ্কার করা হয়ে গেছে আমার, রান্না বান্না শেষ করলাম। এই যে আমার তরকারিটা হইতেছে চুলায়, আমি দেখতেছি আবার তলে লেগে যায় কিনা। এই যে খাবার দাবার শুরু করে দিচ্ছি। এই যে প্রথমে ভাজি দিয়ে ভাত নিয়ে নিচ্ছি, ভেন্ডি ভাজি,
আর হচ্ছে করলা ভাজি দিয়ে খাবারটা আমি শুরু করতেছি। আসলে ভয়েস দিতে আসলে আউট সাউন্ড চলে আসে, এটা আপনারা একটু ইগনোর করবেন, কষ্ট করে ভিডিওটা দেখবেন। বাসার লোকজন থাকে তো কথা বলে, সেই সাউন্ডটা চলে আসে। এখন আমি যে কলিজা দিয়ে খাওয়া শুরু করব, এটাতে খাইতেছিলাম লেবুর রস নিয়ে, এটা খাইতে থাকি। এই যে লেবুর চোচা আমি কামড়াই খাই, আমার কাছে ভালো লাগে। তাই যে বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। এই যে কাঁঠাল দিয়ে আমি পিঠা বানাবো আজকে। তো কাঁঠালগুলো সকালবেলা উঠেছিল, এগুলো আর কেউ খায় নাই, তো ভাবলাম ফেলাই দিব, পিঠাটা বানাই। এরকম একটা জালির মধ্যে কাঁঠালগুলো নিয়ে এরকম দিলে যে রসটা নিচে বের হয়ে আসে, তালের যেরকম বড়া বানাই না আমরা, ওরকম তালের বড়ার মতো। এই পিঠা কিন্তু আমি এর আগে অনেকবার বানাইছি, ভালো লাগে খাইতে। এই যে নিচে এরকম এই রসটা পড়ছে, আর উপরে যে সাবা যে অংশটা, এটা থেকে যায় জালির মধ্যে, এটা ফেলে দিব। এই যে এটা এখন আমি এভাবে করে ফেলে দেবো। যে একটু হয়েছে আমার রস কাঁঠালের। তারপরে কাঁঠালের ইসের মধ্যে আমি এই যে নারিকেল, তারপরে হচ্ছে চাউলের গুঁড়া, ময়দা, সুজিও দিয়েছি আমি। এই যে ফ্রিজে আমার ডিপে নারকেল ছিল, আমি ফ্রিজে সবসময় নারকেল আমি রাখি, নেটে ওটে বানাই অনেক সময় নারকেল দিয়ে। এই জন্য এটা সব কিছু দিয়ে তারপরে আমি মিক্স করতেছিলাম। এই যে মিক্স করতেছিলাম সব কিছু দিয়ে, চিনি দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে এইভাবে ব্যাটারটা আমি একদম হাতে মাইখে করে নেব। তারপরে যে আমি ভাজা শুরু করে দিছি, এই যে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে তারপরে যে এরকম করে আমি বড়ার শেপে দিয়ে দিতেছিলাম। বড়াগুলো অনেক সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো। এই যে আমি উল্টাই দিচ্ছি, যে ফুলছে কত সুন্দর, খেতেও খুবই মজা হয়েছিল। না বানানো একটু কষ্ট, কিন্তু খাইতে ভালো লাগে। এই যে কষ্ট করে বানাইলে। এই যে এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টেই দিচ্ছিলাম, আর একটু ভাজা হলে পরে আমি এটা তুলে ফেলবো, তেলটা সুন্দর করে সেকে উঠাবো। যে পিঠাগুলো আমার একদম ফুলে ডোল ডোল হয়ে গেছে, সুন্দরভাবে ফুলছে। আমি তেলটা ঝরে তারপরে যে উঠে একটা প্লেটে রাখতেছিলাম। জি, প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে তারপরে আমি পিঠাগুলো উঠে দিয়েছিলাম, যাতে এক্সট্রা তেলটা টিস্যুতেই হয়ে যায়। এই যে আমি যে সুন্দরভাবে উঠে দিলাম পিঠা, এখন আবার দ্বিতীয়বার আমি দিব। তো এভাবে পিঠেগুলো ভাজা হয়ে গেছিলো। তো বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম, এই যে নিয়ে বাবুকে নিয়ে ঘোরার জন্য, একটু প্রায় দিনই ছাদে যাই, তো আজকে একটু ভিডিও করতেছিলাম। এই যে আজকে ছাদ অনেক সুন্দর লাগতেছিল, অনেক মেঘলা, বাতাস, প্রচুর বাতাস। এরপর থেকে কি সুন্দর ভিউটা ছাদে, সবুজ আর সবুজ, গাছপালা একদম পাহাড়ের মতো দূরে লাগতেছিল। এই আজকে আমার দিনকাল এভাবেই কাটছে ছাদে। তো ছাদে ঘোরা শেষ করার পরে বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।